এই ভিডিওতে ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলির ক্লাস 8 এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 8.2 এর সমাধান করব। তো প্রথমেই বলে দিচ্ছি, এখানে দেখো এই বই যে তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা যে থাম্বনেইলের মধ্যে দেখেছো, এই বইটা হচ্ছে ওল্ড বুক। নিউ বুক হচ্ছে নেক্সট ইয়ার অর্থাৎ 2026-এ আসবে, যার নাম হচ্ছে গণিত প্রকাশ। এই বইটা হবে ক্লাস 8 এর, এখানে লেখা থাকবে ক্লাস 8 গণিত প্রকাশ। তো ওই বইটার হচ্ছে নেক্সট থেকে সলিউশন আপলোড করতে শুরু করব। আর এখানে হচ্ছে 2026-এ যারা অ্যানুয়াল এক্সাম দিচ্ছ তোমাদের জন্য খুবই প্রয়োজন হবে, তাই এর জন্য আমি দিয়ে যাচ্ছি। আর যাদের যে চ্যাপ্টারগুলো খুবই টাফ মনে হবে এবং এক্সারসাইজ যেটা সমাধানের প্রয়োজন হবে, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা হচ্ছে সলিউশন ভিডিও নিয়ে আসব। তো এই এক্সারসাইজটা শুরু করার আগে হচ্ছে আমরা কিছু জিনিস দেখে নিচ্ছি। যেখানে হচ্ছে দেখো, একটা হচ্ছে সংখ্যা থাকবে বা নাম্বার থাকবে, আর তার সঙ্গে একটা ভেরিয়েবল থাকবে, মানে হচ্ছে ইংরেজি আলফাবেট থাকবে। তো এটাকে বলা হবে, যেটা আলফাবেটটা সেটাকে বলা হবে ভেরিয়েবল, আর এই যে পুরো পার্টটা সেটাকে বলা হবে একটা টার্ম। আর যে নাম্বারটা হবে সেই নাম্বারটাকে বলা হয় কোফিশিয়েন্ট বা বেঙ্গলিতে বলা হয় সহগ। তো এখানে দেখতে পাচ্ছ টার্ম মানে কোনটাকে বলা হচ্ছে, এটা পুরো টার্ম, এই নাম্বারটা হচ্ছে কোফিশিয়েন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছ এক্স, সেগুলোকে বলা হয় ভেরিয়েবল। আর এই যে পুরো পার্টটা সেটা হচ্ছে একটা এক্সপ্রেশন, আর সেটাকে আবার হচ্ছে মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়ালও বলা হয়। তো এক্সপ্রেশনও বলা হয়, পুরো ইকুয়াল পার্ট যা রয়েছে পুরো পার্টটাকে নিয়ে একটা ইকুয়েশন বলা হয়। তো এইগুলি সম্পর্কে জেনে নেওয়া ভালো, তাহলে আমাদের পরবর্তী সময়ে সমাধান করতে ইজি হবে। দেখো এই যে এক একটা হচ্ছে টার্ম বলা হয়, এর আগে নাম্বারটাকে কোফিশিয়েন্ট বলা হয়। এই টার্ম যখন সময় সিঙ্গেল হবে, একটি হবে, তখন সময় ওয়ান টার্ম সমান সমান এটাকে মনোমিয়াল বলা হবে। বাইনোমিয়াল বলা হবে যখন সময় দুটো থাকবে, প্লাস মাইনাস হয়ে, ডিভাইড, গুণ, যাই হোক সিম্বল, তার সঙ্গে যখন সময় হচ্ছে দুটো টার্মস থাকবে তখন সময় সেটাকে বলা হবে বাইনোমিয়াল। আর যখন সময় তিনটে থাকবে, এখানে হচ্ছে মাইনাস, প্লাস, ডিভাইড, ইন্টু, যাই হোক সেটা মিলিয়ে কী হবে, টার্মস, তিনটা টার্মস হলে তখন সময় হচ্ছে ট্রাইনোমিয়াল বলা হয়। তো এখানে বলে রাখি, বেশিরভাগ হচ্ছে মাইনাস আর প্লাসের ক্ষেত্রে আমরা এই টার্মগুলোকে ধরে নেব। কেন ইন্টুর সময় হচ্ছে ইন্টু বা হচ্ছে ডিভাইডের ক্ষেত্রে এই যে আমাদের রয়েছে মনোমিয়ালসগুলো, তখন সময় কিন্তু এগুলাকে ধরা হয় না, ডিভাইড এবং ইন্টুকে। যেমন ধরে নাও 2x রয়েছে, সেখানে যদি x লিখি তাহলে এখানে হচ্ছে পুরো একটা টার্মস ধরা হবে, তাই এর জন্য সেটাকে মনোমিয়ালই বলা হয়। তো প্লাস মাইনাস দিয়ে আমরা হিসাব করব। তো দেখো প্রথমেই 8.2 এর মধ্যে বলা হয়েছে ফাইন্ড দ্য প্রোডাক্ট মানে হচ্ছে ইন্টু, গুণ করব, অফ দ্য ফলোয়িং পেয়ার্স মানে হচ্ছে দুটি থাকবে একসঙ্গে, এক জোড়াকে পেয়ার্স বলা হয়, জোড়া। আর হচ্ছে মনোমিয়াল সিঙ্গেল থাকবে এইগুলা, তাই এইগুলার প্রোডাক্ট বের করার জন্য আমরা হচ্ছে তাকে ইন্টু দেব। যেমন হচ্ছে ফার্স্ট নাম্বার রোমান 1 4, আমরা ব্র্যাকেট লাগিয়ে দেব। ব্র্যাকেট মানেই হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে গুণ, কিন্তু বা ম্যাথের ক্ষেত্রে আমরা যদি ব্র্যাকেট দিয়ে দুটি সংখ্যাকে লিখি, আমি যদি দিই এরকম লিখি 2 আর এখানে 3 লিখে দিই, বোঝা যাবে যে সেটা এখানে গুণের কথা বলা হয়েছে। আমি 3 দুগুণে 6 লিখে দেবো, 3 2 6 লিখে দেবো, বোঝা গেল। এবার হচ্ছে তাহলে গুণ সম্পর্ক রয়েছে, বা তোমাদের বোঝার জন্য এখানে গুণ সিম্বলটাও ব্যবহার করতে পারো। তাহলে এখানে গুণ সিম্বল রয়েছে, আমরা গুণ করব। তো এখানে হচ্ছে 4 7 28, মানে 4 7 যা 28 সঙ্গে পি রয়েছে, পি আনসার এখানে এটা কমপ্লিট। আমরা রোমান 2 করব, মাইনাস 4 পি, এখানে ব্র্যাকেট লাগিয়ে দিলাম 7p। দেখো এবারে এখানে মাইনাস এসেছে, মাইনাসের কথাটা বলি, মাইনাস ইন্টু যদি মাইনাস হয় তাহলে হচ্ছে প্লাস হবে, আর প্লাস ইন্টু প্লাস হলে প্লাস হবে, অন্যথায় সেটা হচ্ছে মাইনাস হবে। তো প্লাস মাইনাস নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি নিয়ে আসবো, কিসের জন্য মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস কেন হয়, ভালো একটা এক্সাম্পল রয়েছে, সেটা দিয়ে অন্য একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা সেখান থেকে বুঝতে পারবে। তো এই যে রয়েছে
এইগুলি তোমাদের জানা থাকতে হবে কি হয়, কখন হয়। তো এখন দেখো এখানে 7-এর সামনে এখানের মধ্যে নেই আমাদের কোনো কিছু, তো আমরা ধরে নেব এখানে প্লাস রয়েছে মনে মনে। তাহলে মাইনাসে প্লাসে গুণ করছি, এখানে আমি বলেছিলাম যে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ বা প্রোডাক্ট মানে আমাকে গুণ করতে হবে, তো গুণ করছি। মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়, তো আমরা মাইনাস করলাম। এখানে হচ্ছে 4 7 যা 28, পি ইন্টু পি করে দিলে পি স্কোয়ার হয়ে যায়, উপর এখানে 2 হয়ে যাবে। কিসের জন্যে সেটা হচ্ছে আমরা করেছিলাম, তোমরা হয়তো সূচক করেছো, যেখানে এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ার বলে একটা চ্যাপ্টার ছিল হয়তো তোমাদের ক্লাস 7-এ। তো তার পাওয়ার মনে মনে 1 থাকে, সেটা 1 হলে লিখতে হবে না। তাই এর জন্য যখন সময় বেসগুলা সেম হয়, পাওয়ারগুলা প্লাস হয়, 1 + 1 = P2। এইভাবে আমরা করি অ্যাকচুয়াল যেটা। আর তোমাদের বোঝার জন্য এটাই বুঝবে যে আমরা গুণ যখন সময় করব উপরের ততটা লিখতে হবে। আমি যদি পি করি তাহলে পি কতগুলো হলো, পি হচ্ছে টোটাল এখানে 3টি, তাই হচ্ছে P3। এইভাবে আমরা করব, 2টি হলে 2, 3টি হলে 3। তো এখানে আনসার এটা কমপ্লিট। 28 প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 4 7 যা 28, আর পি হচ্ছে পি স্কোয়ার, কমপ্লিট এটা। এবার হচ্ছে রোমান 3 -4p, হচ্ছে 7pq। তো এবারে দেখো ব্র্যাকেট লাগাবো যেহেতু, তাহলে ব্র্যাকেট লাগিয়ে নিচ্ছি। এদিকেও ব্র্যাকেট, এখানে গুণ। দেখো 7-এর সামনে কোনো কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে 7 4 যা 28, আর হচ্ছে পি রয়েছে, তাহলে হচ্ছে পি স্কোয়ার। কিউ এর সঙ্গে কোনো কিছু নেই, তাহলে কিউটাকে সঙ্গে রেখে দাও। এটা বুঝা যাচ্ছে যে পি স্কোয়ারের সঙ্গে সে গুণে রয়েছে। তো এখানে হচ্ছে এই আনসারটাও কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী 4 নাম্বারের সমাধান করব। 4 নাম্বারের এখানে নিচে করে দিচ্ছি, দেখো না 4p³ কমা না দিয়ে আমরা যেহেতু গুণ করছি তাহলে আমরা ডাইরেক্ট লিখে নেব পি। এবার দেখো 4 রয়েছে, এখানে রয়েছে 3, আর সামনে রয়েছে 3 মাইনাস, তো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হবে। কোথায় আমাদের এই যে এখানের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস হয় গুণ করলে, যেহেতু আমরা এখানে গুণই করছি। তো হচ্ছে 3 4 12 বা 4 7 হচ্ছে 12, আর এখানে 3টা পি, এখানে সিঙ্গেল একটা পি, তাহলে টোটাল পি হচ্ছে গুণ করলে p⁴, এখানে 4 হয়ে যাবে পাওয়ারটা, বোঝা গেল। এবার হচ্ছে 5 নম্বর 4p, হচ্ছে 0। তো 4p তাকে যদি আমরা গুণ করি 0-র সঙ্গে কোনো কিছু সংখ্যাকে যদি, আচ্ছা এখানে আমি প্রতিটা সঙ্গে এখানে আমি দিয়েছিলাম আমি ব্র্যাকেট, তাহলে উপরেই দিয়ে দিচ্ছি, তাহলে গুণ সম্পর্কে রয়েছে। এবার 0-র সঙ্গে যে কোনো নাম্বারকে আমরা যদি গুণ করি তাহলে আমরা রেজাল্ট 0 পাই। আনসার এখানে 1 নাম্বারে কমপ্লিট। এবার আমরা 2 নাম্বারের কোয়েশ্চেন থেকে সমাধান করব। এখানে দেখো যে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, কোয়েশ্চেন আন্ডারে কোয়েশ্চেনগুলোকে নাম্বারিং করা হয়নি, তাই এর জন্য একটু সমস্যা হতে পারে। দেখো আমি বলছি তোমাদেরকে, ফাইন্ড দ্য এরিয়াস অফ রেক্টাঙ্গল উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ মনোমিয়ালস এজ দেয়ার লেন্থ অ্যান্ড ব্রেথ রেসপেক্টিভলি কথার অর্থ, বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে, মানে প্রথমটার জন্য হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টার জন্য হচ্ছে দ্বিতীয়টা, মানে ওই যথাক্রমে মানে পরপর যেটাকে বোঝায়। যেমন রয়েছে কি রেসপেক্টিভলি মানে প্রথমে লেন্থ বলা হয়েছে, আর তারপর হচ্ছে ব্রেথ, তাহলে প্রথমটা হচ্ছে লেন্থ আর পরেরটা হচ্ছে ব্রেথ, তারপর হচ্ছে এটা সেম লেন্থ ব্রেথ এরকম করে দেওয়া রয়েছে। এটাই হচ্ছে রেসপেক্টিভলি বা রেসপেক্টিভলি কথাটার অর্থ আর কি, যথাক্রমে, বাংলা অর্থ হচ্ছে যথাক্রমে। তো আমাদেরকে কি বলা হয়েছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল, মানে হচ্ছে প্রতিটা কোয়েশ্চেনের জন্য এইভাবে রেক্ট্যাঙ্গুলার একটা চিত্র বোঝার জন্য আমি এখানে আর্ট করছি। দৈর্ঘ্য মানে লেন্থ মানে হচ্ছে বেশি থাকবে, তো পি হচ্ছে লেন্থ ফার্স্টেরটার ক্ষেত্রে, দ্বিতীয়টা কিউ মানে হচ্ছে এটা এই জায়গাটা পি। তাহলে আমরা তার এরিয়া অর্থাৎ ভেতরে কতটুকু জায়গা রয়েছে সেটা বের করার জন্য আমরা করি লেন্থ ইন্টু ব্রেথ ফর্মুলা, এরিয়া অফ
এরিয়া অফ রেক্ট্যাঙ্গল যদি হয় তাহলে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ হবে। তাহলে ওইগুলাকে কি গুণ করতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে, তাহলে পি ইন্টু কিউ মানে পি কিউ হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার আর কি, বোঝার জন্য আমি লিখলাম। তো মেইন হচ্ছে তোমাদের ফর্মুলাটা আমি ফার্স্টে লিখে দিচ্ছি, দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গল লিখব ইজ ইকুয়াল টু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ এই হচ্ছে তার ফর্মুলা। আর এখানে হচ্ছে সঙ্গে থাকবে স্কোয়ারের জন্য এস কিউ, আর এখানে হচ্ছে ইউনিট, যেটা হবে সেন্টিমিটার হলে সেন্টিমিটার, যাই হোক। কিন্তু এখানে তো কোনো সেন্টিমিটার কোনো কিছু নেই, তাই এর জন্য সেইগুলো আর আমরা লিখছি না। তো দেখো, যদি একটা নাম্বারিং হতো, প্রথমটা নাম্বার 1 হতো, তাহলে আমরা খুব ইজিলি বের করে নিতে পারতাম নাম্বার 1-এর এরিয়া অফ, যেমন হচ্ছে নাম্বার 1-এর আমরা লিখে নিতে পারতাম যে দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গল ইজ ইকুয়াল টু লেন্থ কত হচ্ছে, লেন্থ হচ্ছে পি ইন্টু হচ্ছে কিউ। আচ্ছা, এখানে ইন্টু দিলে একটা সমস্যা হয়ে যায়, এক্স বোঝা যাবে, তাই এর জন্য আমরা ব্র্যাকেট ইউজ করব। এখানে হচ্ছে স্কোয়ার ইউনিট, তুমি যদি এইগুলো স্কোয়ার ইউনিট দাও তাহলে কোনো সমস্যা নেই, টিচার সেটাকে কাটতে পারবেন না। এস কিউ ইউনিট হয়ে গেছে, এটা ইউ স্কোয়ার ইউনিট। এই হচ্ছে নাম্বার 2। যদি আমি লিখি রোমান, তাহলে হচ্ছে এটা হবে আমার, তো সেম দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গল, আমি আর লিখছি না কথাটা পুরোপুরি। তো 10 m মানে ওই কথাটা, এই লাইনটা এখানে হবে, পরবর্তীটার ক্ষেত্রে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে সেম লাইন। ইন্টু দিলে আবার সমস্যা হয়ে যাবে, মানে এক্স বুঝে যাবে, তাই এর জন্য ব্র্যাকেট ইউজ করবো 5n। আর এখানে হচ্ছে স্কোয়ার ইউনিট ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 5 10 যা 50, আর সঙ্গে হচ্ছে n আর স্কোয়ার ইউনিট। কমপ্লিট। এবার হচ্ছে এইটার সমাধান করব। তো এই জায়গাগুলি মুছে নিচ্ছি, বারবার আমার লেখার প্রয়োজন নেই, ওই জায়গাটা আমি মুছে নিচ্ছি। আমি তাহলে পরবর্তীটার সমাধান করছি। আর আমি একটা কাজ করছি তোমাদের বোঝার জন্যে, আমি প্রতিটা নাম্বার করে দিচ্ছি। যেমন আমি প্রথমে নাম্বারটা করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটা হচ্ছে রোমান 1, তারপরটা হচ্ছে রোমান 2, তারপরটা হচ্ছে রোমান 3, রোমান 4 আর রোমান 5। তাহলে আমরা এবার করছি 3 নাম্বার, রোমান 3 এর সমাধান করছি। দেখো 20x স্কোয়ার ইন্টু দেব না, ব্র্যাকেট দেব, তারপর হচ্ছে 5y স্কোয়ার, মানে প্রথমটা হচ্ছে লেন্থ, পরেরটা ব্রেথ, আর এখানে হচ্ছে স্কোয়ার ইউনিট ইউজ করছে, স্কোয়ার ইউনিট। তাহলে 25 যা হচ্ছে 5 2 যা 10, আর 20-র সঙ্গে একটা 0, 100, x স্কোয়ার থাকবে, y স্কোয়ারের সঙ্গে থাকবে, তারপর হচ্ছে স্কোয়ার ইউনিট। ঠিক একইভাবে হচ্ছে 4 নম্বর হবে। 4 নম্বরের ক্ষেত্রে হচ্ছে 4x, তারপর হচ্ছে আমরা ব্র্যাকেট লাগাবো, এইভাবে করে দেব, স্কোয়ার ইউনিট। 4 3 যা 12, এখানে হচ্ছে x একটা, এখানে হচ্ছে x স্কোয়ার দুটো, তাহলে হচ্ছে একটি আর দুটো মিলে হচ্ছে টোটাল 3টি, স্কোয়ার ইউনিট। বোঝা গেল? এটার সমাধান এখানে কমপ্লিট, বোঝা গেল ক্লিয়ারলি? তাহলে আমরা করে ফেলেছি 3 4 কমপ্লিট। এটা বুঝেছো তোমরা? গুণ করছি, সেম জিনিস, পাওয়ারগুলো তাদের প্লাস হয়ে যায়। এটা হচ্ছে এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ার চ্যাপ্টারের মধ্যে ছিল কিন্তু ক্লাস 7-এ, এবং হচ্ছে ক্লাস 8-এও রয়েছে। এক্সপোনেন্ট তো নিশ্চয়ই তোমাদের রয়েছে কিনা সেটা তোমরা একবার কমেন্ট করবে যারা যারা এই ভিডিওটা দেখছো আমার। তারপর দেখো 5 নম্বরের সমাধান করছি।
আর তো আমাদের এখানে নাম্বারিং এর কোনো প্রয়োজন হবে না। 5 নম্বরের সমাধান করছি। দেখো 5 নম্বর 3mn ব্র্যাকেট তারপর হচ্ছে 4np। তো 4 3 হচ্ছে 12, m রয়েছে m, এখানে একটা n, এখানে একটা n, n এর পাওয়ারগুলো হচ্ছে 1 1, সেম জিনিস গুণ হচ্ছে পাওয়ারগুলো প্লাস হবে 2, সঙ্গে হচ্ছে p, তারপর হচ্ছে স্কোয়ার ইউনিট। কমপ্লিট এখানে। এবার হচ্ছে আমরা কোশ্চেন নং 3 এর দিকে যাব। এবার হচ্ছে পরবর্তী কোশ্চেন নাম্বার 3 এর সমাধান করছি। দেখো এখানের মধ্যে বলা হয়েছে কমপ্লিট দা টেবিল অফ প্রোডাক্ট, মানে এই টেবিলের যে এইখানের যে প্রোডাক্ট হবে সেটা কমপ্লিট করার জন্য। প্রোডাক্ট বলতে কি, ফার্স্ট মনোমিয়াল হচ্ছে এইদিকে রয়েছে, সেকেন্ড মনোমিয়াল এখানে রয়েছে। তো আমরা এতক্ষণ করেছিলাম এইভাবে, এখানে ছিল দেখো এই দুটি ছিল, আমরা গুণ করেছি। তো সেম ভাবে এখানে গুণ করার জন্য, যেমন হচ্ছে আমি যদি রেড পেন নেই তাহলে এই পেনটা নিই তাহলে সুবিধা হবে। 2x রয়েছে এখানে, আর এখানে হচ্ছে 2x। তো 2 2 হচ্ছে 4, x একটা মিলে হচ্ছে x দুটি, সেম জিনিস গুণ হচ্ছে পাওয়ারগুলো প্লাস হবে। তার 1 রয়েছে পাওয়ার, তারও পাওয়ার হচ্ছে 1, মানে হচ্ছে উপরে পাওয়ারটা 1 রয়েছে, কোনো কিছু নেই মানে 1 থাকে পাওয়ার। তো যদি আবার 0 থাকে তাহলে কিন্তু হয় না, সেটার ভ্যালু 1 হয়। তো সেটা হচ্ছে এক্সপোনেন্টের মধ্যে ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে দেখে নাও, তাহলে 2x যাচ্ছে এই টেবিলে, এখানে আসবে, এদিক থেকে 5 নামছে, তাদের সঙ্গে গুণ হচ্ছে, কিন্তু প্রোডাক্ট মানে হচ্ছে গুণ হচ্ছে। তাহলে 5 দুগুণে হচ্ছে 10, আর এখানে রয়েছে x আর সঙ্গে হচ্ছে y। কিন্তু এবার কথা রয়েছে, এখানে হচ্ছে প্লাস রয়েছে, এখানে মাইনাস বা প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, তাহলে এখানে হচ্ছে মাইনাস 10xy হবে আনসার। এদিকে রয়েছে 2, তাহলে 2 যাচ্ছে আমরা এই লাইনে, আচ্ছা এখানে 1 ছিল মুছে গেছে, 2 যাচ্ছে এইদিকে, এখান থেকে 3 নামছে, 2 6 যাচ্ছে, সরি 3 2 যাচ্ছে 6, এখানে x একটা মানে পাওয়ার রয়েছে 1, এখানে হচ্ছে দুটি, টোটাল পাওয়ার হচ্ছে তার কত হবে, প্লাস হয়ে যাবে, যেহেতু গুণ হচ্ছে, ভাগ হলে কমে যেত, গুণ হচ্ছে তাই পাওয়ার প্লাস হয়ে যাচ্ছে, এখানে দুটি আর এখানে একটি, টোটাল 3টি। আবার হচ্ছে সেম 2 ইন্টু 4 হচ্ছে 4 2 যা 8, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, x এখানে একটা, টোটাল মিলে হচ্ছে x দুটা, x স্কোয়ার আর সঙ্গে হচ্ছে y, তো মাইনাস 8 x স্কোয়ার y। 2 যাচ্ছে এখানে, 7 নামছে এখানে, তো 7 ইন্টু 2 দিয়ে করলে হচ্ছে 14, এখানে হচ্ছে x স্কোয়ার, এখানে হচ্ছে x একটি, টোটাল মিলে হচ্ছে x তিনটি আর সঙ্গে হচ্ছে y। এদিকে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 9, 9 2 হচ্ছে 18, আর প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে x স্কোয়ার দুটি, মানে x স্কোয়ার রয়েছে, এখানে হচ্ছে কি একটি, টোটাল হচ্ছে x তিনটি আর সঙ্গে হচ্ছে y স্কোয়ার যা রয়েছে তা থাকবে। কমপ্লিট এটা। এবার হচ্ছে সেই মেটা নামবে, এখান থেকে এই 2টা নামবে, সেই মনোমিয়ালের সঙ্গে গুণ হচ্ছে, 5 দুগুণ হচ্ছে 10, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, 5 এর সঙ্গে হচ্ছে এক্স, সরি 5 এর সঙ্গে হচ্ছে ওয়াই, আর এক্স 2 এর সঙ্গে হচ্ছে এক্স, তো এক্স ওয়াই, যেটা এবিসিডি লিখতে যেটা প্রথম সেটাকে প্রথমেই লিখব। তারপর হচ্ছে দেখো আমি বলেছিলাম মাইনাস ইন্টু মাইনাস করলে সেটা প্লাস হয়ে যায়, দুইবার ঋণাত্মক হচ্ছে তাই এর জন্য, তো মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হলে লিখতে হবে না, এখানে 5 আর এখানে 5 গুণ করে দিলে হচ্ছে 5 5 যা 25, এখানে ওয়াই একটি, এখানে ওয়াই একটি, টোটাল মিলে হচ্ছে ওয়াই স্কোয়ার। সেম এখানে দেখো 3 5 হচ্ছে 15, তোমরা সেই আমার যে হাইলাইটারটা দেখতে পাচ্ছ কিনা বা আমার ওই কার্সারটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে হচ্ছে এই দেখো 5 আর এখানে হচ্ছে 3, তো 3 5 হচ্ছে 15, আর হচ্ছে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আর তারপর হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই তার সঙ্গে রয়েছে, তো ওয়াই এখানে চলে এলো। বোঝা যাচ্ছে করা ছিল, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাদের সমস্যা হয়
অ্যালজেব্রা নিয়ে। আমার কিন্তু সেটা হচ্ছে সুবিধাই হয়, আমার ভালো লাগে। তো দেখো মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, কোনো কিছু লেখার প্রয়োজন নেই। 4 5 হচ্ছে 20 বা হচ্ছে 4 5 20। আর এখানে হচ্ছে এক্স রয়েছে, এক্স, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, ওয়াই স্কোয়ার। সেম জিনিস গুণ হচ্ছে ভেরিয়েবল, তাহলে পাওয়ারটা রয়েছে 1, সেই পাওয়ারে 1 1 প্লাস হলে স্কোয়ার মানে 2 চলে আসে আর কি। এদিকে হচ্ছে 5 সাথে 35, এই হচ্ছে 5, এই হচ্ছে 7, 5 সাথে 35। এখানে হচ্ছে মাইনাস, সাথে সঙ্গে হচ্ছে প্লাস, তো প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তো সামনে থাকবে মাইনাস। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই, এখানে একটা ওয়াই, ওয়াই স্কোয়ার দুটা। তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস হলে লিখতে হবে না। 5 নং হচ্ছে 45, অর্থাৎ 9 5 যা হচ্ছে 45, আর এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই, ওয়াই হচ্ছে টোটাল 3টা, তো ওয়াই কিউব। বুঝা গেল এতটুক? সেম হচ্ছে এখানে 3 দুগুণে হচ্ছে 6, এক্স, এখানে কিউব, এখানে একটি, এখানে দুটি কিউব। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি এবারে হচ্ছে খুব একটু তাড়াহুড়ো করে সেটা সমাধান করে দিচ্ছি। দেখে না, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 হচ্ছে 15, আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এক্স এখানে দুটি রয়েছে, এখানে সিঙ্গেল, তো ওয়াই, তাই এর জন্য হচ্ছে ওয়াই সিঙ্গেলে রয়ে গেল। 3 3 9, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে দুটা, এখানে হচ্ছে দুটা, টোটাল প্লাস করে হচ্ছে 4, পাওয়ার প্লাস হয়ে যায়, সেম জিনিস গুণ হলে ভেরিয়েবল। এদিকে হচ্ছে এখানে মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস থাকবে, 3 4 হচ্ছে 12 থাকবে, আর এক্স স্কোয়ার এখানে হচ্ছে এক্স একটা, তো হচ্ছে এক্স কিউব, 4-এর সঙ্গে এক্স একটি, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার, তো এক্স কিউব, আর সঙ্গে হচ্ছে ওয়াই থাকবে। এদিকে হচ্ছে 3 7 21, এক্স স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর হচ্ছে সঙ্গে ওয়াই থাকবে। এদিকে হচ্ছে 3 নং 27, আর প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। বুঝা গেল? এবার হচ্ছে -4xy, তো মাইনাসে প্লাস হচ্ছে -8x²y। বুঝা গেল? এখানে এক্স, এখানে এক্স, এক্স স্কোয়ার, এদিকে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 5 হচ্ছে 20, এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই দুটি রয়েছে, এখানে একটি, এখানে একটি। পরবর্তীতে হচ্ছে 3 4 12, প্লাস মাইনাস মাইনাস, এক্স টু দি পাওয়ার কিউব, আর এখানে হচ্ছে ওয়াই। পরবর্তীতে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেহেতু দুটি ডবল ডবল রয়েছে এখানে দুটির সঙ্গে। এদিকে হচ্ছে 4 7 28, 28, প্লাস মাইনাস মাইনাস, এইদিকে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, সেখানে উপরে হচ্ছে এক্স স্কোয়ার 7-এর সঙ্গে, আর এখানে হচ্ছে এক্স, তো এক্স টু দি পাওয়ার কিউব, আর ওয়াই ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার, কমপ্লিট। এদিকে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 4 নং হচ্ছে 36, এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স একটি, এক্স কিউব, আর এখানে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে এই লাইনটাকে ফলো করে নিয়েছিলাম একটু সময়ের জন্য, আমি এই লাইন করছি লাস্ট হচ্ছে, আর এই দিকের সঙ্গে গুণ করব আমি তাকে 4-এর সঙ্গে। তো 4 নং হচ্ছে 36, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স একটি, এক্স কিউবটি কি রয়েছে। আমি একটা কাজ করে নিতে পারতাম, কিন্তু আলাদা কালার নিয়ে নিলে আমাদের সুবিধা হতো। তো এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই একটি, তো ওয়াই কিউব। এবার আমি একটা রংটাকে পাল্টিয়ে নিচ্ছি। 7 দুগুণ হচ্ছে 14, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স, এক্স কিউব, একটু ছোটও করে নিতে হবে, আর সঙ্গে হচ্ছে ওয়াই থাকলো। এদিকে হচ্ছে 5 7 35, আর এখানে দেখো প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস আসবে। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা কীভাবে, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, ওয়াই স্কোয়ার। পরবর্তীতে হচ্ছে 3 7 21, এক্স হচ্ছে এখানেও স্কোয়ার, এখানে স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, আর ওয়াই সঙ্গে। পরবর্তীতে হচ্ছে আবার 7 রয়েছে প্লাসে, যেহেতু 4 সাথে হচ্ছে 28, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স কিউব
ওয়াই স্কোয়ার। দেখো এখানে এক্স হচ্ছে একটা পাওয়ার, এখানে হচ্ছে 2 পাওয়ার, টোটাল মিলে 3 পাওয়ার। আর ওয়াই ওয়াই 1 1 ছিল 2 হয়ে গেছে। সাথে সাথে হচ্ছে 49, 49, 7 7 49। এক্স স্কোয়ার মিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। আর ওয়াই হচ্ছে স্কোয়ার, দুটি রয়েছে, দুই সিঙ্গেল সিঙ্গেল রয়েছে এক একটি জায়গায়, তাই এর জন্য এখানে হচ্ছে 7 নং 63, 7 7 9 যা 63, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস। আর হচ্ছে এক্স স্কোয়ার রয়েছে, এখানেও এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার হচ্ছে 4, ওয়াই সিঙ্গেল, এখানে ওয়াই দুটি, টোটাল মিলে হচ্ছে 3টি। কমপ্লিট। এবার হচ্ছে 9 দুগুণে 18, এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে এক্স কিউব, ওয়াই স্কোয়ার, সেম এখানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। 5 নং হচ্ছে 45, 5 9 45, এক্স স্কোয়ার ওয়াই কিউব। কীভাবে? এখানে সিঙ্গেল একটা ওয়াই, এখানে ডবল ওয়াই, তো ওয়াই কিউব। এখানে হচ্ছে 3 নং 27, প্লাস মাইনাস মাইনাস, যেহেতু এখানে মাইনাস রয়েছে। আর হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, আর সঙ্গে হচ্ছে ওয়াই স্কোয়ার রয়ে গেল ওয়াই স্কোয়ার। পরবর্তীতে হচ্ছে দেখে নাও, মাইনাস মাইনাসে প্লাস চলে আসলো। এখানে হচ্ছে 4 নং 36, 4 9 যা 36, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স, তো এক্স কিউব। ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই রয়েছে, তো ওয়াই কিউব। তারপর হচ্ছে আবার এখানে 7 9 যা হচ্ছে 63, 7 9 যা 63, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, কেননা 9 এর সামনে মাইনাস রয়েছে, তাই এর জন্য মাইনাস। এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, আর হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই, তো ওয়াই কিউব। লাস্ট কর্নার হচ্ছে এখানে হচ্ছে দেখে নাও, মাইনাসে মাইনাসে প্লাস, 9 9 যে হচ্ছে 81, 9 9 যে 81, এক্স স্কোয়ার মিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। এই হলো টেবিলটা পুরো কমপ্লিট। আর এই টেবিলটা যারা গুণ করতে পারবে, তোমরা খাতার মধ্যে লিখে যারা যারা করতে পারবে, তোমরা কিন্তু অনেক কিছু শিখে যাবে। সঙ্গে হচ্ছে সিম্বলগুলা চেঞ্জ, তার সঙ্গে গুণ কীভাবে করতে হয়, এগুলি চলে গেলে এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা দেখব। এবার হচ্ছে 4 নম্বরের সমাধান করব। 4 নং কোয়েশন। 4 নং কোয়েশনের মধ্যে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে এবার ভলিউম রেক্ট্যাঙ্গুলারের বের করার জন্য। ভলিউম মানে হচ্ছে কি, এটাকে জানতে হবে। তো তার আগে একটা আমি দেখি, এখানে চিত্র ড্র করতে পারিনি তোমাদের জন্য। রেক্ট্যাঙ্গুলার বক্স মানে হচ্ছে এইভাবে বক্স রয়েছে, রেক্ট্যাঙ্গুলারের মতো আয়তাকার বক্স। এবার এই বক্সটার মধ্যে কতটুকু জায়গা রয়েছে বক্সটার ভেতরে, সেটাকেই বলা হয় ভলিউম, যাকে বাংলায় বলা হয় আয়তন। এটাকে জানতে হবে। একটা বক্সের মতো রয়েছে, যেটার মধ্যে কতটুকু জিনিস জায়গা হবে বা কতটুকু ওখানে ভিতরে জায়গা রয়েছে, সেটাই হচ্ছে ভলিউম। তো সেটা বের করার জন্য, আচ্ছা এখানে আমি অঙ্কন করেছিলাম, আবার মুছেও ফেলছি, তোমাদেরকে বুঝিয়ে দিই এখান থেকে। দেখো, এটা বের করার জন্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে লেন্থ, ব্রেথ হচ্ছে এটা বি ব্রেথ, আর হচ্ছে হাইট। এগুলাকে যখন সময় আমরা মাল্টিপ্লাই করে দেব, গুণ করে দেব, তখন সময় হচ্ছে ভিতরে কতটা হচ্ছে কিউব জায়গা হচ্ছে আমরা একটা হিসেব পেয়ে যাই। তো সেই হিসাবটাই হচ্ছে ভলিউম বের করা হয়। তো আমরা করব, এই তিনটাকে গুণ করব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যাকে ইংরেজিতে বলা হচ্ছে লেন্থ, ব্রেথ, হাইট। তো এখানে লিখে নিচ্ছি আমি নাম্বার 1 এর। আচ্ছা এখানে দেখো, ফার্স্টেরটা হচ্ছে লেন্থ, সেকেন্ডটা হচ্ছে ব্রেথ, তারপরেরটা হচ্ছে হাইট রেসপেক্টিভলি। তার মানে এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে হাইট, এল বি এইচ, এল বি এইচ, এল বি এইচ, এই হচ্ছে এখানে দেওয়া রয়েছে। আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি দ্য ভলিউম, VOLUME, ভলিউম অফ rectangular
ফার্স্ট নাম্বার 1 নাম্বার লিখেছি রেক্টাঙ্গুলার বক্স ইজ ইকুয়ালস এল ইন্টু বি ইন্টু এইচ, আর এখানে হচ্ছে সিইউবি কিউবি ইউনিট লেখা যায়, বা হচ্ছে ইউনিট লিখে উপরে আমরা এইভাবে কিউব দিতে পারি। ইউনিট কিউব দেওয়ার অর্থ হচ্ছে লেন্থ ব্রেথ হাইটের একটা তো থাকে, মিটার হলে মিটার, তাহলে মিটার কয়টা হচ্ছে 1 2 3টা, তাই এর জন্য ওটাকে কিউবের আকারে উপরে লেখা হয়। লিখে দিলাম। এবার হচ্ছে আমি ওই ম্যাথটাকে বসাচ্ছি, দেখানো 5a ব্র্যাকেট লাগাবো 3a স্কোয়ার, তারপর হচ্ছে 7a টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে ইউনিট যেটা রয়েছে সেটা এখানে লিখতে হয় আর কি। তো এবার ডাইরেক্ট করি আমরা দেখি। দেখো এখানে হচ্ছে 3 সাথে 21 21, 3 7 যা 21 ইন্টু হচ্ছে 5 করে দিলাম, তো 5 1 যা 5 আর 5 2 যা হচ্ছে 10, তো 105। এবার এখানে হচ্ছে তার পাওয়ার 1, এখানে তার পাওয়ার 2, এখানে তার পাওয়ার 4, সেম জিনিস, গুণ হচ্ছে পাওয়ারগুলা প্লাস হয়ে যাবে। এখানে হচ্ছে 1 আর 2 মিলে হচ্ছে 3 আর 4 মিলে হচ্ছে 7, তো a টু দি পাওয়ার 7 ইউনিট কিউব, বা অ্যালজেব্রার মধ্যে ইউনিট কিউবটা না লিখলেও কিন্তু চলতো, কিন্তু লিখে দিলাম যাতে সমস্যা না হয় এর জন্য। আনসারটা দেখেছো, আমি ওই লাইনটাকে বারবার লিখবো না, আমি এখানে নাম্বারটা চেঞ্জ করব আর ওদিকটা আমি ঠিকঠাক করে লিখে দেবো। তাহলে এবার হচ্ছে রোমান 2তে হচ্ছে এগুলাকে চেঞ্জ করে লিখবো। আনসারটা দেখেছো তোমরা 105 সমান, আর হচ্ছে এখানে কি থাকছে a টু দি পাওয়ার 7। এবার হচ্ছে 2p, সেকেন্ড নাম্বারটা করছি 4q, তারপর হচ্ছে 8r। তাহলে এখানে হচ্ছে দেখো 4 দুগুণে 8, 8 8 হচ্ছে 64, 2 4 যা 8, 8 8 যা 64, 2 4 যা 8, 8 হয়ে গেল, আর 8 8 যা হচ্ছে 64। সঙ্গে কি রয়েছে পি কিউ আর কে লিখে দেবো পি কিউ আর। এখানে বোঝা যাচ্ছে যে এগুলা গুণ সম্পর্কে রয়েছে, তাই এর জন্য আমাদের আর কোনো কিছু করতে হবে না। এদিকে ইউনিট কিউব লিখতে পারি, না লিখলেও কিন্তু চলে, তো লিখছি না এখানে। আর বোঝা গেল, আনসার কমপ্লিট। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধান করব। 1 2 3। তোমরা বুঝতে পারছো কিনা, কতটুকু বুঝতে পারছো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এবার হচ্ছে এক্স ওয়াই লেন্থ, এই যে লেন্থ, তারপর হচ্ছে বি ব্রেথ 2x স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে হাইট 2xy স্কোয়ার। কমপ্লিট। দেখো নাম্বারটা হচ্ছে 2 2 যা 4, সামনে তো এখানে এক্স ওয়াই এর সঙ্গে কোনো কিছু নেই, মানে 1 রয়েছে, 1 তো গুণ করতে হয় না, তো 2 2 যা 4, আর এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, আচ্ছা এখানে একটা ওয়াই ছিল যেটা মুছে গিয়েছিল, তো এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স, এই হচ্ছে এখানে একটা দুটা, আর এখানে হচ্ছে দুটা, টোটাল মিলে এক্স টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে ওয়াই একটা, এখানে হচ্ছে ওয়াই একটা, এখানে হচ্ছে ওয়াই দুটা, তাহলে ওয়াই হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে একটা আর এখানে একটা, দুটা আর ওই দুই মিলে হচ্ছে 4। কমপ্লিট এটাও। এবার হচ্ছে আমরা 4 নাম্বারের সমাধান করব। বোঝা গেল এই এক্সারসাইজটা খুবই ইজি ছিল। কাদের এলজেব্রা বুঝতে সুবিধা হয়, কাদের অসুবিধা হয় সেটা সম্পর্কেও তোমরা জানাতে পারো, যে স্যার আমার হচ্ছে বুঝতে অসুবিধা হয়, আর যার সুবিধা হয় সে তো হচ্ছে হয়তো এখানে দেখতেও আসে নাই। দেখো 3 দুগুণে হচ্ছে 6, এ বি সি, আমরা এবিসিডির অক্ষরের ঠিক রেখে আমরা লিখে দিলাম, সেগুলাকে একসঙ্গে লিখেছি মানে গুণ সম্পর্কে আছে, এখানেই এটা কমপ্লিট। তো 4 নাম্বার এখানে কমপ্লিট। লাস্ট হচ্ছে 5 নাম্বারসের কিছু কোয়েশ্চেন রয়েছে, সেটা সমাধান করব। 5 নাম্বারস ম্যাথের মধ্যে দেখো শুধুমাত্র এখানে দেওয়া রয়েছে প্রোডাক্ট বের করার জন্য, অবটেইন দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে বের করো। তো হচ্ছে 5-এর 1-এর আনসার করছি, যেহেতু প্রোডাক্ট বের করার জন্য বলা হয়েছে আমরা ডাইরেক্ট লেখা নেবো এক্স ওয়াই ব্র্যাকেট ওয়াই জেড ব্র্যাকেট হচ্ছে জেড এক্স, জেডকে মধ্যেখানে এইভাবে কেটে দেবো, তাহলে সমস্যা হবে না, নয়তো 2 বোঝা যাবে অনেক সময়, তাই এর জন্যে। তো দেখো এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে এক্স, লাস্ট হচ্ছে এখানে একটা এক্স, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার,
গুণ করছি, গুণ করে বের করছি। এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, আর কোথাও নেই, তাহলে ওয়াই স্কোয়ার। বুঝা গেল? আর দেখতে পাচ্ছি এখানে একটা জেড, এখানে একটা জেড, তো জেড হচ্ছে দুটা। এই হচ্ছে আনসার কমপ্লিট নাম্বার 1 এর। নাম্বার 2 এর ক্ষেত্রে দেখো এ গুণ করবো যেহেতু এ স্কোয়ার, আর লাস্টেরটা হচ্ছে এ কিউব। তাহলে প্লাসের সঙ্গে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে হচ্ছে মাইনাস থাকবেই সামনে। এখানে হচ্ছে সিঙ্গেল একটি, এখানে হচ্ছে দুটি, এখানে হচ্ছে তিনটি, টোটাল মিলে হচ্ছে 6টি। তো এ টু দি পাওয়ার 6 আনসার কমপ্লিট। এ টু দি পাওয়ার 6 আনসার কমপ্লিট। এখানে রোমান হচ্ছে 3 নাম্বার। 2 কমা 2 কমা মানে হচ্ছে 2 এখানে গুণে থাকবে, আর হচ্ছে 4p সরি 4y, তারপর হচ্ছে 8y স্কোয়ার। এটা একটু তোমাদের জন্য একটু জটিল হতে পারে, 16y কিউব। দেখো এখানে হচ্ছে 2 টু যা 4, সরি 2 4 যা 8, 8 8 যা 64 এতটুকু পর্যন্ত আনসার বেরোলো। এবার হচ্ছে 16কে এখানে গুণ দেব। তো গুণ দিলে হচ্ছে দেখো কত হচ্ছে এখানে। এখানে হচ্ছে 4 6 24-এর 4, হাতে রয়েছে 2, 6 6 36, 37 38। তো এখানে হচ্ছে 38, এখানে ক্রস, এখানে 4, এখানে 6, প্লাস করবো 4, আর 8 4 হচ্ছে 12, 12 2 হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 3 আর 6 মিলে হচ্ছে 9, হাতের 1 মিলে হচ্ছে 10। তো হচ্ছে 1024। এবার হচ্ছে আমরা সেই ভেরিয়েবলগুলোকে গুণ করব কিভাবে, দেখো তো হচ্ছে এতটুকু হলো। এবার হচ্ছে এখানে একটা ওয়াই, এখানে দুটা ওয়াই, এখানে তিনটা ওয়াই, তো এখানে তিনটা, এখানে তিনটা মিলে ওয়াই টু দি পাওয়ার 6 হলো আনসার এখানে কমপ্লিট। তো এইগুলো আনসার কমপ্লিট হওয়ার পর আমি এগুলাকে মুছে দিচ্ছি, আর মুছে দিয়ে আমি পরবর্তী যেগুলো সেগুলো সমাধান করছি এখানে নিচ্ছি। তার আগে আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা কমেন্ট করবে নিয়মিত। তোমাদের কমেন্ট আমি দেখি, সবসময় দেখি, অনেকজনেরই কমেন্ট আমি দেখি, আমি তো রিপ্লাইও করি তোমাদের। তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সুবিধা অসুবিধা, কীভাবে বুঝতে পারছো কি না, কোন ম্যাথসটা খুবই প্রয়োজন সেটা। অনেক সময় হচ্ছে তোমাদের রিকোয়েস্টে যেটা থাকে সেটাও কমপ্লিট করা সম্ভব হয় না, কারণ হচ্ছে আমি রয়েছি একা একা সেটাকে পুরোটাকে হ্যান্ডেল করছি, যার জন্য হচ্ছে একটু সময় লাগে। তো দেখো এখানে আমরা সলভ করছি, এখানে এর সঙ্গে কোনো কিছু নেই, 1 রয়েছে, তো 1-এর সঙ্গে যাই গুণ করবো 1-ই মানে হচ্ছে সেটাই হবে সংখ্যা। তাহলে এখানে গুণ করছি, 3 দুগুণে হচ্ছে 6, 2 3 হচ্ছে 6, আর 6 6 হচ্ছে 36, নাম্বারটা চলে আসলো 36। এবার হচ্ছে এইগুলা দেখে নেব। এখানে হচ্ছে এ ইন্টু বি, সরি এটা না করে এইভাবে করি, এ এখানে একটা, এখানে একটা, এ হচ্ছে রয়েছে দুটা, বোঝা গেল? বি এখানে একটা, এখানে একটা, বি হচ্ছে দুটা, সি হচ্ছে এখানে একটা, এখানে একটা, সি হচ্ছে দুটা। কমপ্লিট এটার আনসার। নাম্বার 5 নাম্বার এম রয়েছে, গুণ দেব যেহেতু প্রোডাক্ট বের করার জন্য বলা হয়েছে, এখানে মাইনাস রয়েছে এম এন, আর লাস্ট হচ্ছে এম এন পি রয়েছে, ইজ ইকুয়াল এম এখানে একটা, পাওয়ার একটা, এখানে এম একটা, এখানে এম একটা, তো হচ্ছে এম হচ্ছে 3টা হলো কিউব, এন এখানে একটা, এখানে একটা, এন হচ্ছে দুটা, আর লাস্ট হচ্ছে পি সিঙ্গেল রয়েছে। এবার হচ্ছে সবটার সঙ্গে যদি আমরা দেখি তাহলে এখানে একটা মাইনাস রয়েছে, তাই মাইনাস এখানে লিখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই জন্য মাইনাস। আর এখানে হচ্ছে তোমাদের এক্সারসাইজ 8.2 কমপ্লিট। তোমাদের কেমন লাগলো বা কতটুকু তোমরা সহজভাবে বুঝতে পারলে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী যে চ্যাপ্টার বা এক্সারসাইজ রয়েছে সেটার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবে, আমি পরবর্তী সময় সেটা ভিডিও আপলোড করে দেবো।